আসসালামু আলাইকুম। আমার এই ছোট্ট কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে মজাদার নুডলস রান্না শেয়ার করব। নুডলস আমি প্রথমে সিদ্ধ করে একটি পাত্রে ঠান্ডা পানিতে ধুয়ে ঝরিয়ে রেখেছি। এরপর আমি একটি কড়াইতে তেল গরম করে নিয়েছি। এই গরম তেলে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি। পেঁয়াজটা একটু সিদ্ধ হয়ে আসলে আমি এ পর্যায়ে কিছু কাঁচামরিচের কুচি ব্যবহার করেছি। তারপর দুটো ভালো করে মিক্সড করে নিচ্ছি। এখন আমি এর ভিতর কিছু গাজর কুচি দিয়ে নিচ্ছি। গাজরগুলো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া দেওয়ার পর এর ভিতর কিছু টমেটোর টুকরো দিয়ে নিচ্ছি। এগুলো ভালো করে নাড়াচাড়া দিয়ে সিদ্ধ করে নিতে হবে তেলের ভিতর। এরপর যে আমি কিছু সবজি সিদ্ধ হওয়ার জন্য লবণ দিয়ে নিচ্ছি, কারণ লবণ খুব তাড়াতাড়ি সিদ্ধ হতে সাহায্য করবে। এখন দেখতেই পাচ্ছেন অনেকটা ভাজা ভাজা হয়ে গিয়েছে। প্রায় 1 মিনিট পর্যন্ত সময় লেগেছে আমার এরকম সিদ্ধ করতে। এখন আমি এটা ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তেলের এক পাশ করে নিচ্ছি, কারণ আমি এই এক পাশে ডিমটা ঝুরি করে নিব নুডলসের জন্য। ডিমটা ভালো করে ঝুরি ঝুরি করে নিচ্ছি। এ পর্যায়ে আমি ডিমের সাথে সবজিগুলো ভালো করে মিক্সড করে নিয়েছি। এখন আমি এর ভিতর আগে থেকে সিদ্ধ করে ধুয়ে রাখা নুডলসগুলো দিয়ে দিচ্ছি। নুডলসগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, যেন মশলার সাথে এটা ভালো করে মিশে যায়। এ পর্যায়ে নুডলসের প্যাকেটের সাথে থাকা নুডলসের মশলাটা আমি দিয়ে দিচ্ছি। এখন আমি 2টা মিনি প্যাকেটের টমেটো সস দিয়ে দিচ্ছি। এই 2টা মশলায় নুডলসের স্বাদ বহুগুণে বাড়িয়ে দিবে। আপনারা এই 2টা মশলা স্কিপ করার চেষ্টা করবেন না। এই তো আমার নুডলস আলহামদুলিল্লাহ রেডি হয়ে গিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন নুডলসটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। নুডলসটা খেতেও অনেক বেশি মজা হয়েছিল। পরিশেষে আমি ধন্যবাদ জানাই তাদেরকে যারা আমার এই সকল লো কোয়ালিটির ভিডিওতে সাপোর্ট করে, লাইক করে। থ্যাংক ইউ।